আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকায় গমন, লঞ্চ অগ্রদূত প্লাস কানায় কানায় ভর্তি। এমন কোনো জায়গা নাই যেখানে কোনো মানুষ নাই। প্রায় 3000-এরও বেশি মানুষ একটা লঞ্চে উঠছে। কষ্ট স্বীকার করেও মানুষেরা জামাতের সম্মেলনে অংশগ্রহণ করার জন্য উদগ্রীব। ফ্লোরে, লঞ্চের কানায় কোনায়, ভিতরে, ফ্লোরে, চেয়ারে, সব জায়গায় লোকে লোক, অরণ্য, পা রাখার জায়গা নাই। এই পরিমাণের লোক এই লঞ্চে উঠেছে। তার মানে ঠিকমতো খাওয়া নাই, ঠিকমতো রেস্ট নাই। তারপরে মানুষেরা ঢাকায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এতে প্রমাণ করে দেশের মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। ইসলামী আইন, কোরআনের আইন চালু করার জন্য, কোরআনের আইন দিয়ে দেশ চালানোর জন্য সকল মানুষেরা উদগ্রীব এবং একটা বুক ভরা আশা নিয়ে সকলে ঢাকায় রওনা হয়েছেন। এবং সব মানুষেরা কষ্ট স্বীকার করেও তারা চান এই দেশ কোরআন দিয়ে চলুক, এই দেশের মানুষেরা শান্তিতে বসবাস করুক। এই যে আমাকে ইনুজ ভাই হলুদ ক্যাপ মাথায় দিয়ে বসে আছে। এত কষ্ট করেও মানুষ ঢাকায় যাচ্ছে, তাতে প্রমাণ করে মানুষ যে ইসলামী শাসন, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হোক। মানুষ এখন এটাই চায়। যে কারণে রেস্টের জায়গা নেই, খেয়ে না খেয়ে কষ্ট করে মানুষ ঢাকায় রওনা হয়েছে। প্রায় 3000-এর মতো লোক এই লঞ্চে উঠেছে। বাথরুমের সিরিয়াল অনেক লম্বা লাইন। এত কষ্ট করে কেন ঢাকা যাইতে হবে? এরা তো না আসলেও পারত, না যাব না। তার মানে হৃদয়ে উদগ্রীব সৃষ্টি হয়েছে যে এই দেশে ইসলাম দিয়ে শাসন হোক, ইসলাম কায়েম হোক। যতই কষ্ট হোক আমরা ঢাকায় যাব, আমরা সম্মেলনে যাব। এটাই হলো বর্তমান মানুষের ইচ্ছা। এই যে যেখানে একটা কেবিনে 2 জন লোক থাকার কথা, সেখানে 5 থেকে 7 জন 8 জন একটা কেবিনের লোক। উপরে পা রাখার জায়গা নাই। এত পরিমাণে লোক এই লঞ্চের যাত্রী হয়েছে। তার মানে প্রত্যেকটা মানুষের হৃদয় একটাই আশা আকাঙ্ক্ষা, এই দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক। যে কারণে মানুষ এই কষ্ট স্বীকার করে ঢাকায় যাচ্ছেন। প্রত্যেকটা বাথরুমের কাছে সিরিয়াল। ব্যাংকে টাকা জমাতে গেলে, টাকা তুলতে গেলে যেমন সিরিয়াল হয়, তেমন সিরিয়াল এই থেকে শুরু এই পর্যন্ত। তার মানে এই কষ্ট স্বীকার করার উদ্দেশ্য একটাই, আমরা ইসলামের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। তারই প্রমাণ হলো এই মানুষের কষ্ট স্বীকার।